চলো আজকের ভিডিওতে আমরা শিখে নেই রিসিপ্রোকাল ভার্ব কি। এই রিসিপ্রোকাল ভার্ব নিয়ে প্রায়শই বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়, কিন্তু তোমাদের অনেকেরই এই রিসিপ্রোকাল ভার্ব সম্পর্কে কোনো আইডিয়া নেই। আশা করি আজকের ভিডিওটি দেখার পর রিসিপ্রোকাল ভার্ব নিয়ে আর কোনো তোমার প্রবলেম থাকবে না। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, রিসিপ্রোকাল ভার্ব দ্বারা বোঝায় পারস্পরিক ক্রিয়া। তাহলে রিসিপ্রোকাল ভার্বের দ্বারা কি বোঝায়? পারস্পরিক ক্রিয়া বোঝায়। তোমরা জাস্ট মনে রাখবে, কোনো সেন্টেন্সে যদি দেখো ইচ আদার অথবা অন অ্যানাদার থাকে, ওই বাক্যের যে ভার্ব সেটাই হবে কি ভার্ব? রিসিপ্রোকাল ভার্ব। তাহলে দেখো ইচ আদার এবং দেখো ওয়ান অ্যানাদার, এগুলো হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। দুইয়ের মধ্যে পারস্পরিক ক্রিয়া বোঝাতে আমরা কি ব্যবহার করি? ইচ আদার ব্যবহার করি। এবং দেখো যে দুইয়ের অধিক বোঝালে আমরা কি ব্যবহার করি? অন অ্যানাদার ব্যবহার করি। তাহলে এর দ্বারা বোঝায়, দেখো রিসিপ্রোকাল ভার্বের দ্বারা বোঝায় পারস্পরিক ক্রিয়া। তাহলে ইচ আদার এবং অন অ্যানাদার কি প্রোনাউন? রিসিপ্রোকাল প্রোনাউন। দুইয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে আমরা ইচ আদার এবং দুইয়ের অধিক এর মধ্যে পারস্পরিক সম্পর্ক বা ক্রিয়া সম্পাদনে আমরা কি ব্যবহার করি? অন অ্যানাদার ব্যবহার করি। আর এগুলা যদি কোনো বাক্যে থাকে, সেই বাক্যের যে ভার্ব সেগুলাই হবে কি ভার্ব? রিসিপ্রোকাল ভার্ব। তাহলে দেখো যে দ্য টু ফ্রেন্ডস হেল্প ইচ আদার। তাহলে দেখো যে দ্য টু ফ্রেন্ডস হেল্প ইচ আদার, এখানে ভার্ব হচ্ছে দেখো যে হেল্প, আর এই বাক্যে দেখো রিসিপ্রোকাল প্রোনাউন হিসেবে কি রয়েছে? ইচ আদার রয়েছে। দেখো ইচ আদার, তাহলে এই যে হেল্প, এই বাক্যে এই হেল্প ভার্বটি হচ্ছে কি ভার্ব? রিসিপ্রোকাল ভার্ব। কারণ দেখো এখানে পারস্পরিক ক্রিয়া বুঝিয়েছে। কারণ দেখো যে এই টু ফ্রেন্ডস কি করে? দেখো একে অপরকে দেখো যে সাহায্য করে, দেখো একে অপরকে সাহায্য করে। তাহলে এখানে কি বুঝিয়েছে? পারস্পরিক ক্রিয়া বুঝিয়েছে। এই কারণে দেখো এই হেল্প ভার্বটি হচ্ছে কি ভার্ব? দেখো রিসিপ্রোকাল ভার্ব। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে এখানে দুই বন্ধু একে অপরকে কি করে? সাহায্য করে। তাহলে এখানে পারস্পরিক ক্রিয়া বোঝাচ্ছে। আবার দেখো দ্য প্লেয়ার্স কনগ্রাচুলেটেড অন অ্যানাদার। তাহলে দেখো এখানে অন অ্যানাদার রয়েছে, দেখো রিসিপ্রোকাল প্রোনাউন। তাহলে এখানে কনগ্রাচুলেটেড এই ভার্বটি কি? দেখো কি ভার্ব? অবশ্যই এটা দেখো রিসিপ্রোকাল ভার্ব। কারণ দেখো এখানে পারস্পরিক ক্রিয়া বুঝিয়েছে। কারণ দেখো যে এই প্লেয়ার্সরা একে অপরকে অভিনন্দন জানিয়েছিল। তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের এখানে এই কনগ্রাচুলেটেড এর দ্বারা কি বোঝাচ্ছে? পারস্পরিক ক্রিয়া বোঝাচ্ছে। আর এখানে দেখো যে রিসিপ্রোকাল প্রোনাউন রয়েছে, এই কারণে এটা হচ্ছে কি ভার্ব? দেখো রিসিপ্রোকাল ভার্ব। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে যদি কোনো সেন্টেন্সে রিসিপ্রোকাল প্রোনাউন হিসেবে ইচ আদার অথবা ওয়ান অ্যানাদার থাকে, ওই বাক্যের যে ভার্ব সেটার দ্বারা পারস্পরিক ক্রিয়া নির্দেশ করে। এই কারণেই ওই বাক্যের ভার্বগুলোই হচ্ছে কি ভার্ব? রিসিপ্রোকাল ভার্ব।